نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا مولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক শুকরিয়া যিনি আমাদেরকে তার ইবাদতের জন্য তার দাসত্বের জন্য তার আনুগত্যের জন্যই সৃষ্টি করেছেন যিনি তার দাসত্বের তার আনুগত্যের তার ইবাদতের সবগুলো মাধ্যমকে সুস্পষ্ট করেছেন যিনি তার দাসত্ব আনুগত্য এবং ইবাদতের মাধ্যম দিয়েই বান্দার সাথে তার সম্পর্কটুকু মজবুত রাখার ঘোষণা করেছেন তারই প্রশংসা যিনি আমাদেরকে তার দাসত্বের পথে তার আনুগত্যের পথে তার ইবাদতের পথে দিশা দান করেছেন আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি যিনি আল্লাহর দাসত্ব আনুগত্য এবং আল্লাহর ইবাদতের পথের আদর্শ দিশারি ছিলেন যার দেখানো পথেই আল্লাহর দাসত্ব আল্লাহর আনুগত্য আল্লাহর ইবাদতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন আল্লাহর কাছে আমাদের চাওয়া আল্লাহ আমাদেরকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো পথেই আল্লাহর দাসত্ব করার, আনুগত্য করার, ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। জুমার দিনের ফজরের পরের এই মুবারক সময়ে আমরা আমাদের আখলাক, আমাদের চরিত্র কেমন হওয়া উচিত, মুসলিমদের চারিত্রিক বৈশিষ্ট্য যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন, যে চরিত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যে চরিত্রই প্রকৃত চরিত্র, তা নিয়ে আমাদের দাস চলছিল। তার ধারাবাহিকতায় আমাদের আলোচনা ছিল আল্লাহর প্রিয় বান্দার চরিত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ, সুন্দর, উত্তম দিক হচ্ছে পৃথিবীর মানুষগুলো বা আল্লাহর বান্দাগুলো যেন ইবাদুর রহমান হিসেবে দুনিয়াতে তারা বিচরণ করে। দুনিয়ার মানুষগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত। কেউ ইবাদুর রহমান আর কেউ ইবাদুশ শায়াতিন। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, ইবাদুর রহমান তারা সারা দুনিয়াতে এক এবং অবিচ্ছিন্ন একটি গোষ্ঠী, আর ইবাদুশ শায়াতিন তারা পৃথিবীতে অনেক ভাগে বিভক্ত, অনেক ভাগে বিভক্ত, অনেক পথে, অনেক মতে, অনেক দিক থেকে তারা বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সুন্দর বলেছেন, সিরাতে মুস্তাকিমের যে সুন্দর উদাহরণ দিয়েছেন। সিরাতে মুস্তাকিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এবং অবিচ্ছিন্ন এক রাস্তা হিসাবে উল্লেখ করেছেন, এবং তার ডানে বামে অনেকগুলো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে উপস্থাপন করেছেন, এবং বলেছেন এই প্রত্যেকটা পথের মাথায় শায়াতিনরা অবস্থান করছে। প্রত্যেকটা পথের মাথায় শায়াতিনরা অবস্থান করছে। তারা মানুষগুলোকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে ভিন্ন ভিন্ন পথের দিকে নিয়ে যায়, ভিন্ন ভিন্ন মতের দিকে নিয়ে যায়। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে রহমানের বান্দা হয়ে দুনিয়ার জীবনটুকু যাপন করার তৌফিক দান করেন, আর এর বিপরীতমুখী যত দুশ্চরিত্রতা আছে তার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদুর রহমানদের যে সিফাতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, তার প্রথম হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান। দ্বিতীয় সিফাত হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামান। তৃতীয় সিফাত হচ্ছে والذين يبيتون لربهم سجدا وقياما। এই তিনটি সিফাত নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। চতুর্থ একটি গুরুত্বপূর্ণ সিফাত, যেটি
ঈমানের সাথে সম্পৃক্ত। আর এটি মনে রাখার বিষয়বস্তু হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ হচ্ছে ঈমানকে আমল বলা হয়েছে, আমলকে ঈমান বলা হয়েছে। ঈমানকে আমল বলা হয়েছে, আমলকে ঈমান বলা হয়েছে। বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে আমল বলে উল্লেখ করেছেন, আবার আমলকে ঈমান বলে উল্লেখ করেছেন। আমলের মাধ্যম দিয়েই ঈমান মজবুত হয়, আমলের মাধ্যম দিয়ে ঈমানের পরিচয় সুস্পষ্ট হয়। আবার ঈমান হচ্ছে আমলের মূল ভিত্তি, মূল স্তম্ভ। আব্দুল ওয়াসির, আমলের মাধ্যম দিয়ে ঈমানের পরিচয় লাভ করা যায়। ঈমান সুস্পষ্ট হয় আমলের মাধ্যম দিয়ে, ঈমান মজবুত থাকে, ঈমান তাজা থাকে আমলের মাধ্যম দিয়ে। আর ঈমান হচ্ছে আমলের মূল ভিত, যার উপরে আমল প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে বৈশিষ্ট্য বলছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। তারা রাত কাটিয়ে দেয় আল্লাহর সামনে দাঁড়িয়ে, সিজদা অবনত হয়ে, দোয়া প্রার্থনার মাধ্যম দিয়ে রাত কাটিয়ে দেয় তারা কিয়ামের মাধ্যম দিয়ে, সিজদা অবনত হয়ে, দোয়া এবং প্রার্থনার মাধ্যম দিয়ে। বান্দা দুনিয়াতে যত দোয়া করে, দুনিয়াতে আল্লাহর একজন বান্দা যত দোয়া করে, সব দোয়ার মজমুর তিনটি কথার মধ্যে সম্পৃক্ত, তিনটি বিষয়ের মধ্যে সম্পৃক্ত। সকল দোয়া বান্দা তার এই দুনিয়ার জীবনে যত দোয়া করবে, আল্লাহর কোন দাস, আল্লাহর কোন বান্দা যত দোয়া করবে, তার সকল দোয়া তিনটি মূল কথার মধ্যে সম্পৃক্ত হবে, তিনটি কথার সমষ্টি। একজন মুমিন বান্দার সকল দোয়া, সকল দোয়া, প্রথমটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, প্রথমটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর জান্নাত লাভ। তৃতীয়টি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। একজন মুমিনের জীবনের যত দোয়া আছে, যত প্রার্থনা আছে, আল্লাহর কাছে তার জীবনের যত চাওয়া আছে, সব দোয়া, সব প্রার্থনা, সব চাওয়া এই তিনটির সমন্বিত একটি রূপ। সব চাওয়া এই তিনটির মধ্যে এসে পতিত হবে। এই তিনটাতে একজন মুমিনের, কাফের মুশরিকের না, মুনাফিকের না, নাস্তিক মুরতাদদের না, একজন মুমিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শ খাঁটি উম্মতের সারা জীবনের যত চাওয়া আছে, সে যদি দুনিয়াতে আল্লাহর কাছে একটা নেক স্ত্রীও চায়, নেক সন্তানও চায়, দুনিয়াতে যদি সে হালাল রুজিও চায়, হালাল
কামাই রোজগারের পথ খুঁজতে চায়, দুনিয়াতে যদি সে আরো কিছু চায়, যাই চাইবে দুনিয়াতে, দুনিয়ার জন্য হোক অথবা আখিরাতের জন্য, তার সব চাওয়া, সব দোয়া, সব প্রার্থনা, সব কামনা, সব বাসনা, সকল আগ্রহ, সব কিছু এসে এই তিনটি বিষয়ের একটি সমন্বিত রূপ দাঁড়াবে, তিনটি বিষয়ের সমন্বিত একটি জায়গাতে এসে পড়বে, যার প্রথমটি হচ্ছে রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর জান্নাত লাভ, জান্নাত প্রাপ্তি। আর তৃতীয়টি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। এবং এই তিনটা একটার সাথে আর একটা সম্পৃক্ত। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হবেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন, আর যে আল্লাহর জান্নাত লাভ করবে সে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাবে, অবশ্যই সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি ছাড়া সম্ভব না, আল্লাহর সন্তুষ্টি ছাড়া সম্ভব না। আর আল্লাহ যার উপরে সন্তুষ্ট হবেন তাকে তিনি আযাব দিবেন না, তাকে তিনি জাহান্নামে ফেলবেন না, তাকে তিনি জাহান্নামে ফেলবেন না। একজন মুমিনের জীবনের সকল চাওয়া, তার সব কামনা, সব বাসনা, জীবনে সে যত প্রার্থনা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, সকল প্রার্থনা, সকল দোয়া, চাই সেটা ছাত্র জীবনে হোক অথবা শিক্ষকতার জীবনে হোক অথবা দাওয়াতের জীবনে হোক অথবা তাবলীগের জীবনে হোক, কর্মজীবনে হোক, পিতৃত্বের জীবনে হোক, মাতৃত্বের জীবনে হোক, ব্যবসায়ী জীবনে হোক, যেই জীবনের যেই কোনো শাখা বা প্রশাখায় হোক, একজন মুমিনের সব চাওয়া এই তিনের মধ্যে সীমাবদ্ধ হওয়াটাই বাঞ্ছনীয়। এর বাইরে যদি কেউ নিয়ে যেতে চায় সে আর আল্লাহর বান্দা থাকতে পারবে না, সে আর আল্লাহর বান্দা থাকতে পারবে না। যেমনটা সুফিবাদে রয়েছে, তারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায় না, জান্নাত লাভ করতে চায় না, তারা শুধু চায় আল্লাহর সন্তুষ্টি। এবং তাদের বক্তব্যগুলো খুব খারাপ। আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নামে পোড়ান তো সেই জাহান্নামে যেতে আমার কোনো আপত্তি নেই। ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটি সম্পূর্ণ দ্বীন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। এটি সম্পূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের সাথে সাংঘর্ষিক, আল্লাহর সিফাতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কি আরো কোনো চাওয়া আছে, আরো কি কিছু পেতে চাও? জান্নাতীরা তখন উত্তর করবে, আলাম তুবাইয়্যিদ ওয়ুজুহানা আলাম তাদখুলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। আল্লাহ, আপনি কি আমাদেরকে আপনার সন্তুষ্টির মাধ্যম দিয়ে সম্মানিত করেননি?
আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? আমাদের আর এরপরে কি চাওয়া থাকতে পারে? এরপরে আমাদের আর কি চাওয়া থাকতে পারে? আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। এরপরে আমাদের আর কি চাওয়া থাকতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাদেরকে বলবেন, তোমাদের জন্য যেটি রয়েছে সেটি হচ্ছে আমার সন্তুষ্টি। আমি ঘোষণা করছি, আজকের পর থেকে আমি তোমাদের উপরে আর কখনোই রাগান্বিত হব না, আর কখনোই তোমাদের উপর রাগান্বিত হব না। এটি এভাবে করে সুফিবাদ বিশ্বাস করে না। হাদিসের এই বর্ণনার ধারাবাহিকতা সুফিবাদের বক্তব্যের পরিপন্থী, এগুলো একদম পরিপন্থী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি একটি হাদিস রয়েছে খুব চমৎকার, যার বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা। বর্ণনা খুব চমৎকার, খুব হৃদয়গ্রাহী, খুব চিত্তাকর্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাইকাদের মধ্যে হতে কিছু সংখ্যক দায়িত্বপ্রাপ্ত মালাইকা, তারা পৃথিবীর অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, আনাচে কানাচে, বাজারে হাটে তারা নির্দিষ্ট একটা দায়িত্ব নিয়ে চলাচল করতে থাকেন, ঘোরাফেরা করতে থাকেন। তাদের দায়িত্ব হচ্ছে কে কোথায় আল্লাহর জিকিরে লিপ্ত আছে তাদেরকে খুঁজে বের করা। মালাইকাদের দায়িত্ব হচ্ছে কে কোথায় আল্লাহর জিকিরে লিপ্ত আছে তাদেরকে খুঁজে বের করা। আল্লাহর জিকিরে লিপ্ত আছে, জিকিরের এক অর্থ সালাত, জিকিরের এক অর্থ কোরআনের তিলাওয়াত, জিকিরের এক অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত, জিকিরের আর এক অর্থ হচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, জিকিরের আর এক অর্থ হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা, দ্বীনি তালিম, দ্বীনি মজলিস, অনেক অর্থ। তাদের কাজ হচ্ছে দুনিয়ার আনাচে কানাচে, অলিতে গলিতে খুঁজে বের করে আনা, বের করা যে কে কোথায় আল্লাহর জিকির করছে। যখনই তারা কাউকে কোথাও পেয়ে যায় আল্লাহর জিকিররত অবস্থায়, তখন তারা অন্যান্য মালাইকাদেরকে ডেকে নিয়ে আসে এবং তারা তাদের যে ডানা আছে, পাখা আছে, এই ডানা দিয়ে পাখা দিয়ে পুরো মজলিসটাকে ঘিরে ফেলেন, পুরো মজলিসটাকে ঘিরে ফেলেন, নিরাপত্তার এক বেষ্টনী দিয়ে দেন, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন তাদের পাখা দিয়ে, নিরাপত্তার চাদরে, নিরাপত্তার বেষ্টনী দিয়ে তারা ঢেকে ফেলেন। অতঃপর তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই জিকিরকারীদের বিষয়ে উল্লেখ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জানা সত্ত্বেও তিনি মালাইকাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা ওখানে কি করছে? তখন তারা উত্তর করেন, ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। আল্লাহ তারা আপনার তাসবিহ পাঠ করছে, তারা আপনার প্রশংসা বর্ণনা করছে, তারা আপনার বড়ত্বের কথা বলছে, এগুলো করছে তারা। তারা আপনার তাকবীর আওয়াজ করছে, তাকবীর উঁচু করছে, এগুলো করছে।
يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك আল্লাহ তারা আপনার তাসবিহ পাঠ করছে, তাকবীর পাঠ করছে, তারা আপনার তাহমিদ পাঠ করছে, তারা আপনার বড়ত্বের বর্ণনা করছে। ওয়ায়ুমাজ্জিদুনাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জিজ্ঞেস করেন, হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? মালাইকারা বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাব মা রাউ, আপনাকে দেখেনি তারা, না দেখেই আপনার ইবাদত করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তারা আমাকে দেখতো তাহলে কি করত? তখন মালাইকাগণ বলেন, যদি আপনাকে তারা দেখতো তাহলে তারা আপনার দাসত্বের গতি, আপনার আনুগত্যের গতি, আপনার ইবাদতের গতিকে অনেক বেশি বাড়িয়ে দিত। কানু আশাদ্দু লাকা ইবাদাতান, আপনার ইবাদতের গতিকে আরো অনেক বাড়িয়ে দিত। আপনাকে দেখলে অনেক বাড়িয়ে দিত, আপনার দাসত্বের গতি তাদের মাঝে অনেক বেড়ে যেত, আনুগত্যের গতি অনেক বেড়ে যেত, ইবাদতের গতি অনেক বেড়ে যেত, অনেক বেশি বেড়ে যেত। ইবাদতের গতি, দাসত্বের গতি অনেক বেশি বেড়ে যেত, অনেক বেশি। এত বেশি ইবাদত করতো বান্দা, এত বেশি করত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর অর্থটুকু দাঁড়াচ্ছে এরকম যে আজ যে পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত বিমুখ, আল্লাহর দাসত্ব বিমুখ, আনুগত্য বিমুখ, এর কারণ হচ্ছে ঈমান বিল গায়ব দুর্বল হয়ে পড়া। ঈমান বিল গায়ব দুর্বল হয়ে পড়া, ঈমান বিল গায়ব এটি দুর্বল হয়ে পড়া। গায়বের প্রতি ঈমান খুব নাজুক অবস্থায় রয়েছে, খুব করুণ অবস্থায় রয়েছে গায়বের প্রতি ঈমান। গায়বের প্রতি ঈমান এর দ্বিতীয় একটি ভাষা হচ্ছে যে এই ইয়াকিনকে মজবুত করা, গায়বের প্রতি ঈমানকে মজবুত করা মানে ইয়াকিন মজবুত করা। ইয়াকিন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন এটি ঈমান এই শব্দের উপরের স্তর। ইয়াকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। يقين ঈমানের উপরের স্তর। ঈমান চর্চা করতে 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 একটা পর্যায়ে এই ঈমানটা ইয়াকিনে রূপান্তরিত হয়ে যায়, ইয়াকিনে পরিণত হয়। ঈমান চর্চা করতে 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 আল্লাহর উপরে একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যুগের পর যুগ, বছরের পর বছর ঈমানের উপরে মেহনত করতে করতে, ঈমানের উপরে চলতে চলতে, ঈমান চর্চা করতে করতে ঈমান বিল গায়বটা যখন তার জীবনের সকল অঙ্গ প্রত্যঙ্গে একদম বদ্ধমূল হয়ে যায়, এর বিপরীত আর কোনো চিন্তা চেতনা তার মাথায় না আসে, তখন সেটা ইয়াকিনে রূপান্তর হয়ে যায়, ইয়াকিনে রূপান্তর হয়ে যায়।
আল্লাহই আমাদের রিজিকদাতা, আল্লাহই আমাদের একমাত্র ত্রাণকর্তা, আল্লাহই আমাদের একমাত্র আশ্রয়ের জায়গা। আল্লাহর উপরেই আশ্রয় নেওয়া, আল্লাহর উপরেই ভরসা করতে হয়, তাওয়াক্কুল করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা দেন বান্দা তা দিতে পারে না। এই চর্চা করতে 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 একটা পর্যায়ে ইয়াকিনে পরিণত হয়। ইয়াকিন অনেক উপরের স্তর। দীর্ঘদিন ঈমান চর্চা করতে করতে একটা পর্যায়ে সেটি ইয়াকিনে রূপান্তর হয়। যখন ইয়াকিনে রূপান্তরিত হয়, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইয়াকিনের এই স্তরে যাওয়ার পরেই বান্দা আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। এবং এই ইয়াকিনের স্তরে যখন বান্দা পৌঁছায়, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে সফলতা দিতে থাকেন। উলাইকা হুমুল মুফলিহুন। সাধারণ ঈমান দিয়ে হিদায়াতের উপরে টিকে থাকা সম্ভব না, যেভাবে আমরাও পাচ্ছি না। সাধারণ ঈমান দিয়ে হিদায়াতের উপরে টিকে থাকা এটি সম্ভব না। এবং সাধারণ ঈমানি জীবনে দুনিয়াতে সফল জিন্দেগি যাপন করা এটি সম্ভব না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ঈমান আমাদের মতো সাধারণ কোনো ঈমান ছিল না। আমাদের ঈমান তো হচ্ছে জোয়ার আর ভাটার মতো। আমাদের ঈমান হচ্ছে টলটলায়মান পানির মতো। আমাদের ঈমান হচ্ছে ধুলায় উড়ে যাওয়ার মতো। আমাদের ঈমান হচ্ছে গোড়া একদম নড়বড়ে, ধাক্কা মারলেই পড়ে যায়। সাহাবীদের ঈমান আমাদের ঈমানের মতো ছিল না। এবং আফসোস করে বলতে হয় যে আমাদের ঈমানি জীবন সব দিক থেকে আমরা বলতে পারবো যে মুনাফিকীনদের জীবনের সাথে সাদৃশ্যতাপূর্ণ, সব দিক থেকে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। আমরা এটা বলতে পারি যে আমাদের ঈমানের যে হালাত, এখন পৃথিবীর মুসলিমদের ঈমানের যে হালাত, পুরাপুরিভাবে মুনাফিকীনদের সাথে সাদৃশ্যতাপূর্ণ, সব দিক থেকে, সকল ক্ষেত্রে, সকল স্তরে মুনাফিকীনদের সাথে সাদৃশ্যতাপূর্ণ। এটি অত্যন্ত ক্ষতিকর। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ ঈমান চর্চা করতে 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 ঈমানের বিষয়বস্তুগুলো ইয়াকিনে রূপান্তরিত হয়েছিল। আল্লাহ তাদেরকে এই অবস্থায় হিদায়াতের উপরে মজবুত রেখেছিলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হিদায়াতি জীবনে তাদেরকে একের পর এক সফলতা দিচ্ছিলেন। তাদের জীবনে দারিদ্রতা ছিল, কিন্তু কোনো ব্যর্থতা ছিল না। দারিদ্রতা ছিল তাদের ঈমানি জীবনে, ব্যর্থতা ছিল না। তাদের ঈমানি জীবনে তারা মজলুম ছিলেন, কিন্তু ব্যর্থ ছিলেন না। ঈমানি জীবনে এসে তারা মজলুম ছিলেন, কিন্তু ব্যর্থ ছিলেন না। ঈমানি জীবনে এসে ক্ষুধা, দারিদ্রতা, অসহায়ত্ব, বিভিন্ন কিছু তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, কিন্তু তারা ছিলেন সফল। আল্লাহ তাদের জীবন থেকে ব্যর্থতার গ্লানিগুলোকে মুছে দিচ্ছিলেন। এর কারণ ছিল তাদের ঈমানটা ইয়াকিনে রূপান্তরিত হয়েছিল। ইয়াকিন অনেক উপরের একটা বিষয়বস্তু। পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, থাকার জায়গা নেই, স্ত্রী সন্তানদের
মুখে খাবার দেওয়ার মতো পকেটে পয়সা নেই, তাদের অনেক কিছুর যোগান দেওয়ার মতো সুযোগ আর সাধ্য নেই, তার ইয়াকিন তাকে বলছে যে এর বাইরে তোমার করারও কিছু নেই, কারণ এটি আল্লাহ, এটি আল্লাহ। আল্লাহ যদি না দেন তো তুমি কোত্থেকে দেবে? যে ইয়াকিনের বক্তব্য হচ্ছে ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। যে ইয়াকিনের বক্তব্য, ইয়াকিনের বক্তব্য এটি। অন্তরটাকে ইয়াকিনের জন্য রেডি করা, আর তার মাধ্যম হচ্ছে ঈমান চর্চা করতে থাকা। ইয়াকিন যতক্ষণ মজবুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হিদায়াতের সুঘ্রাণ আমরা লাভ করতে পারবো না। আর যতক্ষণ আমরা হিদায়াতের উপরে অটল অবিচল থাকছি ততক্ষণ আমাদের জীবন থেকে ব্যর্থতার গ্লানি মুছবে না, আমরা ব্যর্থতা থেকে বেরোতে পারবো না, সফলতার নাগাল আমরা পাবো না, অর্থবিত্ত পাবো, প্রভাব প্রতিপত্তি পাবো, দুনিয়াতে নাম যশ খ্যাতি পাবো, পুরস্কার পাবো, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড আমরা লাভ করব, কিন্তু সফলতা পাবো না, সফলতা পাবো না। এগুলো সফলতা নয়। আর জীবনে যদি এগুলো নাও থাকে, অনেক দুর্বলতা, অনেক কমতি, অনেক ঘাটতি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সফলতা দিয়ে সম্মানিত করবেন, সফলতা দিয়ে সম্মানিত করবেন। মনে রাখতে হবে ইয়াকিন ঈমানের অনেক উপরের স্তর, অনেক উপরের স্তর। ঈমান চর্চা করতে করতে, ঈমানি জীবন যাপন করতে করতে একটা পর্যায়ে বান্দার ঈমানটা ইয়াকিনে রূপান্তর হয়। আর যখন ঈমানটা ইয়াকিনে রূপান্তর হয় তখনই আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের উপরে অটল অবিচল থাকতে পারে, প্রতিষ্ঠিত থাকতে পারে হিদায়াতের উপরে। আর হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত না থেকে জীবনের সফলতা অর্জন সম্ভব না। জীবন থেকে ব্যর্থতার গ্লানি মোছা কোনোভাবেই সম্ভব না। ব্যর্থতার গ্লানি মুছবে, সফলতার চতুর্দিক থেকে সফলতা আসবে তখন, যখন আমরা আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের উপরে অটল অবিচল থাকতে পারবো, অন্যথায় না। আল্লাহ আমাদের ইয়াকিনকে মজবুত করে দেন, ঈমানের চর্চাকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। তো ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব এটি ইয়াকিন মজবুতির জায়গা, ইয়াকিন মজবুতির জায়গা। এক্ষেত্রে শয়তান খুব আঘাত করে। ঈমান বিল গায়বের ব্যাপারে শয়তান যত বেশি আঘাত করে তত আঘাত অন্য কোনো বিষয় করে না, অন্য কোনো বিষয় করে না। ঈমান বিল গায়বের ক্ষেত্রে যত বেশি আঘাত করে। ঈমান বিল গায়বের একটি হচ্ছে আল্লাহ সংক্রান্ত, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে এগুলো ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত। তাকদীর ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত, আল্লাহর সাথে সংশ্লিষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ঈমান বিল গায়বের দ্বিতীয় আরেকটি জায়গা হচ্ছে জান্নাত, আরেকটি জায়গা হচ্ছে জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম ঈমান বিল গায়বের বিষয়বস্তু, ঈমান বিল গায়বের বিষয়বস্তু।
এই হাদিসে সুন্দরভাবে তিনটি ধারাবাহিক বর্ণনা। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা যে আমার জিকির করছে, আমাকে নিয়ে চর্চা করছে, আমার আলোচনা করছে, তারা আমাকে দেখেছে? মালাইকাগণ উত্তর করেন যে না, আল্লাহ আপনাকে না দেখেই করছে। যদি দেখতো তাহলে কি হতো? তাহলে তারা এর গতিকে আরো অনেক বাড়িয়ে দিত, মানে নাওয়া খাওয়া সব ছেড়ে দিত। তারা নাওয়া খাওয়া সব ছেড়ে দিত। তারা শুধু মালাইকাগণ আল্লাহর আওয়াজ শুনতে পেয়ে তারা অজ্ঞান হয়ে যান আসমানে। আল্লাহর আওয়াজ শুনতে পেয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারিয়ে ফেলেন আল্লাহর আওয়াজ শুনতে পেয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এত বেশি প্রভাব আল্লাহর আওয়াজে, এত বেশি প্রভাব আল্লাহর আওয়াজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানে পুরোটা জায়গা হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে আছে আল্লাহর ইবাদতে। আসমানের মালাইকাগণ আল্লাহর ইবাদতের মাঝে, ইবাদতে এত বেশি লিপ্ত হয়ে আছে যে আসমানের ফাঁকা কোনো জায়গায় নেই। পুরোটাতে আল্লাহর ইবাদত চলছে, পুরো আসমান, পুরো আসমান। এবং মালাইকাদের জীবন হচ্ছে, আল্লাহু আকবার, খুব সুশৃঙ্খল এক জীবন হচ্ছে মালাইকাদের জীবন। খুব মহত্বপূর্ণ এক জীবন হচ্ছে মালাইকাদের জীবন। ইবাদতপূর্ণ জীবন হচ্ছে মালাইকাদের জীবন। তারা বলেন যে না, আল্লাহ যদি আপনাকে দেখতো তাহলে তাদের ইবাদতের গতি, দাসত্বের গতি, আনুগত্যের গতি অনেক বেশি বেড়ে যেত, অনেক বেশি। সেটা কি হতো? ও আল্লাহর ইবাদত থেকে সরতেই চাইতো। এত বেশি ভয় আসতো আল্লাহ অন্তরে, অন্তরে এত বেশি আল্লাহর ভয় জাগ্রত হতো, এত বেশি ভয় পেত আল্লাহকে যদি দেখতে পেত। সে দুনিয়ায় নাওয়া খাওয়া, চলা ফেরা, উঠা বসা সব ছেড়ে দিত। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাও? আমি যা জানি তোমরা কি তা জানো? আমি যা দেখেছি তোমরা কি তা দেখেছো? আমি যা জানি তোমরা কি তা জানো? সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা দেখেছি তা যদি তোমরা দেখতে, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তাহলে তোমাদের মুখ থেকে হাসি উঠে যেত। হাসতে পারতে না, কখনোই তোমরা হাসতে পারতে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন আর তিনি যা জানতেন, এটা যদি দুনিয়ার মানুষ জানতো আর দেখতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মুখ থেকে হাসি উঠে যেত। বাবা হিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরান। তোমরা হাসতে পারতে না, হাসি উঠে যেত, আর কান্নাকাটির মধ্যেই তোমাদের জীবন পার হয়ে যেত। কান্নাকাটির মধ্যেই তোমাদের জীবন পার হয়ে যেত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাআইতুল জান্নাতা ওয়ান নার। আমি জান্নাত দেখেছি, আমি আগুন দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি, আগুন দেখেছি, আগুন দেখেছি, ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি। যদি তোমরা এটা জানতে, তাহলে তোমাদের মুখ থেকে, চেহারা থেকে হাসি উঠে যেত, হাসতে পারতে না, হাসি বন্ধ হয়ে যেত, তোমাদের একদম বন্ধ হয়ে যেত তোমাদের হাসি। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালায়েকাদেরকে দ্বিতীয় প্রশ্ন করেন। দ্বিতীয় প্রশ্ন করেন, তারা কি চায়? আমার তাসবিহ আদায় করে, আমার বড়ত্বের বর্ণনা করে, আমার প্রশংসা করে তারা কি চায়? তাদের কামনাটা কি?
আমার জিকিরের মাধ্যম দিয়ে তারা কি কামনা করছে? টাকা পয়সা, দুনিয়াদারি, দুনিয়ার বিত্ত বৈভব, আরাম আয়েশ, ক্ষমতা, নেতৃত্ব, দুনিয়ার নাম যশ খ্যাতি, কি চাচ্ছে তারা? আমার জিকির করে তারা কি চাচ্ছে? তাদের চাওয়াটা কি চাওয়া, কি চাচ্ছে? মালাইকাগণ তখন উত্তর করেন, আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করছে তারা, আপনার সন্তুষ্টি কামনা করছে তারা। আমরা দেখি দুনিয়াতে চাটুকার শ্রেণীর কিছু মানুষ থাকে যারা সবসময় ধনীদের চাটুকারিতায় লিপ্ত থাকে, ক্ষমতাসীনদের চাটুকারিতায় লিপ্ত থাকে। যখন ধনী লোকগুলো, ক্ষমতাসীন লোকগুলো যখন কোনো বিপদে পড়ে, তখন এই চাটুকাররা সবার আগে সেখান থেকে চলে যায়, সবার আগে সেখান থেকে চলে যায়। এই তো গত 4-5 মাস আগেও আমরা ঢাকা শহরের চিত্র একরকম দেখেছি, আর এখন আরেক রকম দেখেছি। ঢাকার এই রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে ছোট ছোট অনেক অফিস, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কি এগুলো? নেতাদের অফিস, রাজনৈতিক নেতাদের অফিস, রাজনৈতিক চেলা চমুন্ডাদের অফিস। এই অফিসগুলো রাত দিন সরগরম, রাত 1টা, 1:30, 2টা, 2:30 পর্যন্ত। ওদের অফিসের কাছে এসে ওদের চাটুকাররা এসে স্লোগান দিত, ডাক দিয়েছেন, অমুক ভাই ঘরে থাকার সময় নাই, অমুক ভাই ডাকছে, তাই আর ঘরে থাকতে পারতেছে না, ওর বউ বাচ্চা সব কিছুকে ভুলেছে, অমুক ভাই ডাক দিয়েছেন তাই চলে আসে, অমুকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি, হেন করছি, হেন করছি। এদের আশপাশে এই নেতাদের, এই ক্ষমতা অতীত ক্ষমতাসীনদের আশপাশে এখন কেউ নেই। তার কারণ সব স্বার্থবাদী ছিল, সব চাটুকার ছিল, সব চাটুকার ছিল, সব চাটুকার ছিল। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, কি দেখতে পাই? শত কষ্ট, শত বিপদ, শত ঝক্কি ঝামেলা, শত মুসিবত, সব কিছুর পরেও সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি, সরে যাননি, পালিয়ে যাননি, ভেগে যাননি, একা রেখে চলে যাননি। তারা সবসময় তাকে নিয়ে ঘিরে ছিলেন। কেন? দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কোনোদিন পদ পদবীর জন্য আসেননি, কোনোদিন অর্থ বিত্ত বৈভবের জন্য আসেননি, কোনোদিন আসেননি। মানুষের এটা একটা চরিত্র, মানুষ মানুষের চাটুকারিতায় সবসময় লিপ্ত থাকে, ব্যস্ত থাকে। যে যার চাটুকারিতা করে, এ লোকটা যখন বিপদে পড়ে তখন সবার আগে এরা চলে যায়, সবার আগে এরা চলে যায়, পালিয়ে যায়। যারা স্বার্থের জন্য তাদের কাছে আসে, এরা সবার আগে পালিয়ে যায়, সব চলে যায়। দুনিয়ার মানুষ আল্লাহর কাছে যা পায় তা বান্দার কাছে পায় না, আর আল্লাহ যা দেন তা বান্দা দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করেন যে কি চায় ওরা? আমাকে নিয়ে আলোচনা করছে, আমার চর্চা করছে, আমার কথা করছে, কি চাচ্ছে, কি কামনা করছে? মালাইকাগণ বলেন যে আপনার সন্তুষ্টি কামনা করছে। যে ধারাবাহিকতা, আপনার সন্তুষ্টি কামনা করছে, আপনার সন্তুষ্টি চাচ্ছে, আপনার সন্তুষ্টি চাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে জিজ্ঞেস করেন ওদের আর কি চাওয়ার আছে, আর কি কামনা করে, আর কি তলব করছে ওরা, আর কি চাচ্ছে, আর কি চাচ্ছে? মালাইকাগণ তখন উত্তর করেন তারা আপনার কাছে আপনার জান্নাত চায়, আপনার কাছে আপনার জান্নাত চায়। তারা
আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করেন, তারা কি জান্নাত দেখেছে? আল্লাহকে বলা হয় যে না, আল্লাহ তারা জান্নাত দেখেনি। আল্লাহ জিজ্ঞেস করেন, না দেখেই তারা জান্নাত চাচ্ছে? তারা উত্তর করেন, হ্যাঁ আল্লাহ, তারা না দেখেই জান্নাত চাচ্ছে, না দেখেই জান্নাত চাচ্ছে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। হইতেই পারে না দুইটা এক, এই দুই শ্রেণীর মানুষ কোনদিন এক হতেই পারে না। আল্লাহ তাদেরকে একটা তাই কোনদিন রাখবেন না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, এই দুই শ্রেণী কোনদিন এক কাতারে উঠবে না, এই দুই শ্রেণী কোনদিন এক কাতারে থাকবে না। এই দুই শ্রেণীর মানুষের চাওয়া পাওয়া কোনদিন এক হবে না, কখনোই হবে না। এই দুই শ্রেণীর মানুষের জীবনের ধারাবাহিকতা কোনদিন এক জায়গাতে আসবে না, এক স্রোতে এরা কোনদিন আসবে না। তাদের চাওয়া পাওয়া কোনদিন এক হবে না, তাদের জীবনযাত্রার মান কোনদিন এক হবে না। আল্লাহ বলছেন লা ইস্তাউন, কখনোই এক হবে না, এক করে দেখার মতো কোনো সুযোগ নেই। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলান বিমা কানু ইয়ামালুন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করেন, জান্নাত দেখেছে এরা? জবাব হচ্ছে না, বিলকুল না। তারা জান্নাতের কথা শুনেছে, যেটা শুনেছে আল্লাহর নবীর মুখে সেটাই তারা বিশ্বাস করে নিয়েছে। মানুষ জ্ঞান অর্জনের মাধ্যম একটা হচ্ছে শুনে শুনে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান অর্জনের আর একটা মাধ্যম হচ্ছে বাস্তব দেখে, নিজের চোখে দেখে জ্ঞান অর্জন করা। আমি নিজে দেখে এসেছি, এটা জ্ঞান অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে জান্নাতের পরিচয় পাঠিয়েছেন, পরিচয় জানিয়েছেন, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখিয়ে জান্নাতের ইলম দিয়েছেন, জান্নাতের জ্ঞান দিয়েছেন। জান্নাত দেখিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সংবাদ শুনেও তিনি জান্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, অন্যদিকে জান্নাত দেখেও জান্নাতের জ্ঞান অর্জন করেছেন। আর জান্নাত সম্পর্কে আমাদের জ্ঞান হচ্ছে শোনা জ্ঞান। আমরা শুনেছি, কোরআনে পড়েছি, কিন্তু আমরা জান্নাত কখনোই দেখিনি, কখনোই দেখিনি। তবে আমরা যে জান্নাতের কথাগুলো শুনি আর সাহাবীরা যে জান্নাতের কথাগুলো শুনতেন, দুইয়ের মাঝে বিস্তর এক ফারাক ছিল। সেটা হচ্ছে আমরা ফাসিক ফুজ্জারদের মুখে জান্নাতের কথা শুনি, এমন মানুষদের মুখে জান্নাতের কথা শুনি যারা দুনিয়ার বিপরীতে আল্লাহর জান্নাতকে পিছনে ফেলে দেয়। এমন মানুষদের মুখে জান্নাতের কথা শুনি যারা নিজেরাও হয়তো বা মনে প্রাণে আল্লাহর কাছে জান্নাত কামনা করেন না। আর সাহাবীরা এমন একজন মানুষের মুখে জান্নাতের কথা শুনতেন যিনি নিজে জান্নাত দেখেছেন, যিনি নিজে জান্নাত তলব করতেন, যার জীবনের সব কিছু ছিল জান্নাতকে ঘিরে, যিনি সব ধরনের ছোট বড় গুনাহ থেকে মাসুম ছিলেন, যার আগের পরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভুল ত্রুটি সংশোধন করে তাকে নিষ্পাপ করেছেন। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাহাবীদের জীবনের এটা একটা সুন্দর দিক ছিল, আলোকোজ্জ্বল দিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে জান্নাতের কথা বলতেন,
মনে হতো যেন তারা জান্নাত দেখতে পাচ্ছে। বর্ণনার ভঙ্গিটাই এমন ছিল, বর্ণনার ভঙ্গিটা, বর্ণনার উপস্থাপনার ভঙ্গিটাই এমন ছিল, মনে হচ্ছে যেন তারা জান্নাত দেখছেন, মনে হচ্ছে যেন তারা জান্নাত দেখতে পাচ্ছেন। এমন ভাবে উল্লেখ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভাবে উল্লেখ করতেন, এমন ভাবে উল্লেখ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তারা কি জান্নাত দেখেছে? মালায়েকাগণ উত্তর করেন যে না আল্লাহ, তারা জান্নাত দেখেনি। জান্নাত না দেখেই তারা জান্নাত চাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি জান্নাত তারা দেখতো তাহলে কি হতো? বলছে ওরা ওদের জীবনের বাকি সব চাহিদাগুলোকে ওরা বাদ দিয়ে শুধু জান্নাত চাইতে থাকতো, আর কিচ্ছু চাইতো না। দুনিয়াতে আর কিচ্ছু চাইতো না, আর কিছুই চাইতো না। না স্ত্রী, না সন্তান, না টাকা, না পয়সা, না আরাম, না আয়েশ, না ভালো চাকরি, না পদ পদবি, ও কিচ্ছু চাইতো না। ওই একটা বিষয়ের লোভে, এই একটা বিষয়ের লালসায়, এই একটাকে টার্গেট করে ও জীবনটাকে চালিয়ে দিত, জীবনটাকে চালিয়ে দিত। যেমন নবী রাসূলগণ, যেমন নবী রাসূলগণ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি জান্নাত দেখতো তাহলে কি হতো? দেখো 3 প্রশ্নের উত্তর করেছেন। যদি আল্লাহকে দেখতো তাহলে কি হতো? যে ইবাদত, দাসত্ব, আনুগত্যের গতি বাড়িয়ে দিত। জীবনের কোনো ক্ষেত্রে সে আল্লাহ দাসত্ব থেকে বের হওয়ার চেষ্টাই করতো না। এটা মাথায় আসতোই না আল্লাহকে দেখতে পারে, আল্লাহকে দেখলে এটা আসতোই না মাথায়। যদি জান্নাত দেখতো তাহলে ওর জীবনের সব চাওয়া, সব পাওয়া, সব আশা আকাঙ্ক্ষা ও সব কিছুকে বরবাদ করে দিয়ে শুধু একটা চাওয়াই তার জীবনে বাকি থাকতো, এইটাই বৃদ্ধি পেত, এটার গতি অনেক বেশি হতো। জীবনের সব চাওয়া এই একটার মধ্যে চলে আসতো, এই একটার মধ্যে চলে আসতো। যদি জান্নাত দেখতো মানুষ, যদি মানুষ জান্নাত দেখতো, যদি মানুষ জান্নাত দেখতো, যদি জান্নাত দেখতো তাহলে এই একটার মধ্যে আসতো, আর কিচ্ছু চাইতো না, আর কোনো কিছুই চাইতো না। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রাখলেন। তার অপরাধের কারণে আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন তখন তিনি এত কাঁদছেন কেন? জান্নাত দেখেছিলেন, জান্নাতে ছিলেন। জান্নাতের জীবন আর জান্নাত থেকে বের হওয়ার জীবন, দুয়ের মধ্যে এত পার্থক্য, এত পার্থক্য, এত পার্থক্য বলে বোঝানো যাবে না। আর তারপরেও যদি আমরা একটু চেষ্টা করি বোঝাতে, সেটা হচ্ছে এই যে এখন আমরা স্বাধীনভাবে আছি, কাউকে যদি ধরে নিয়ে যে জেলে ভরে দেয়, এই স্বাধীন জীবন আর জেলের জীবন ঠিক একই রকম। জান্নাতের জীবন আর দুনিয়ার জীবন। জান্নাতে ছিলেন খুব চমৎকার আরাম আর আয়েশের মধ্যে, আর দুনিয়া হচ্ছে জেলখানা, সিজেন, জেলখানা, মুমিনের জন্য কারাগার। যদি কেউ জান্নাত দেখত তাহলে তার জীবনে সব চাহিদাগুলো সে ভুলে যেত। একটা বিষয় তার চাহিদা হয়ে যেত, সেটা হচ্ছে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। এখন যেমন মানুষ টাকা চাই, টাকা চাই, টাকা চাই। টাকা কিভাবে অর্জন করবে এটা বিষয় না। এই টাকাতে আল্লাহর লানত আছে, আল্লাহর অভিশাপ আছে, এই টাকাটা হারাম, এই টাকার মধ্যে আল্লাহর রহমত নেই, এগুলো এখন মানুষের দেখার কোনো বিষয় না। কাফেরদের তো নাই, ওরা আগে থেকেই না, মুসলিমরাও পর্যন্ত যদি হাতে টাকা পেয়ে যায় ওরা চিন্তাই করে না যেটা কিসের টাকা। টাকা কামাই করা দরকার, এখন কি বিক্রি করে কামাই করবে এটা তার বিষয় না। কি বিক্রি করে কামাই করবে? কুত্তা বিলাইয়ের ব্যবসা করবে, মদ মাদকতার ব্যবসা করবে, শুকরের মাংসের ব্যবসা করবে, জেনা ব্যভিচারের ব্যবসা করবে, কিসের ব্যবসা করবে এটা বিষয়। মূর্তির ব্যবসা করবে, ধর্ম ব্যবসা করবে, বিষয় টাকা দরকার। ও টাকা অর্জন করতে গিয়ে আল্লাহর দ্বীনকে বিক্রি করছে, টাকা অর্জন করতে গিয়ে ও ধর্ম ব্যবসায়ী হয়ে যাচ্ছে, টাকা অর্জন করতে গিয়ে ও আল্লাহর লানত আর অভিশাপের ব্যবসা করছে, টাকা অর্জন করতে গিয়ে ও মানুষের লানত দিচ্ছে, সব করছে, তাও টাকা দরকার।
তাও ওর অর্থ দরকার, তাও দরকার। সুবহানাল্লাহ। যদি জান্নাত দেখতো তো মানুষ তার জীবনের এগুলোকে তারা হারিয়ে ফেলত, এগুলোকে তারা ছেড়ে দিত, এগুলো তাদের মাথায় আসতো না, এগুলো তাদের মাথায় আসতো না। এখন যেমন দুনিয়ায় কাফের মুশরিকরা তো বাদ অনেক আগে, এই নামধারী যে মুসলিমরা এখন দুনিয়াতে 150, 200 কোটি, 250 কোটি মুসলিম যাই বলা হোক না কেন, এরা দুনিয়াকে এমন ভাবে দেখেছে, দুনিয়ার ব্যাপারে এমন জ্ঞান অর্জন করেছে, দুনিয়ার ব্যাপারে এত ইয়াকিন তাদের অন্তরে বদ্ধমূল হয়েছে যে এই দুনিয়া কামাই করতে গিয়ে ওরা আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহ দিনকে সব কিছুকে তারা পিছনে ফেলে দিচ্ছে। কেন? দুনিয়ার আজমত অন্তরের মধ্যে প্রবেশ করে ফেলেছে, মন মস্তিষ্ক সব কিছুতে দুনিয়া ঢুকে গিয়েছে, এমন ভাবে দুনিয়া ঢুকেছে, এমন ভাবে দুনিয়া ঢুকেছে মাথার মধ্যে, অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকেছে দুনিয়া, এখান থেকে আর বের হওয়া সম্ভব না। যদি আমরা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করি, 24 ঘন্টায় তুমি কতটুকু সময় আল্লাহকে দাও আর কতটুকু সময় তুমি দুনিয়াকে দাও? জবাব কি আসবে? বেশিরভাগ সময় আমরা আল্লাহকে দিই, তাই? পৃথিবীর মুসলিমরা এখন বেশিরভাগ সময় আল্লাহকে দেয়, তাই না? বেশিরভাগ সময় দুনিয়াকে দিয়ে দিচ্ছে। এর বিপরীতে 24 ঘন্টায় হয়তোবা একদম পুরো হিসাব করলে 1 ঘন্টাও আমরা আল্লাহকে দিই না। আর যদি কেউ 1 ঘন্টাও আল্লাহকে দেয়, তাহলে ওই 1 ঘন্টার মধ্যেও দেখা যাবে অনেক রিয়া আছে, অনেক গুনাহ আছে, ইখলাস নেই। ওই 1 ঘন্টাতে 1টা ঘন্টা আল্লাহর জন্য দেই, ওইটার মধ্যেও ইখলাস নাই, ওইটার মধ্যেও ইখলাস নাই, ওইটার মধ্যেও পবিত্রতা নাই, ওইটার মধ্যেও পবিত্রতা নেই। সুবহানাল্লাহ। মালাইকা উত্তর করেন, আল্লাহ যদি জান্নাত দেখতো তাহলে তারা তাদের জীবনের সব চাহিদাগুলোকে তারা বলে যেত, এই একটা নিয়েই তারা বিভোর থাকতো, এই একটার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর জিজ্ঞেস করেন তাদের চাহিদার তালিকায় আর কি আছে, আর কি চায়, আর কি চায় তারা? মালাইকা উত্তর করেন, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে আজাদি চায়। তারা দুনিয়ায় পরাধীন, কিন্তু জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। দুনিয়ায় তারা পরাধীন, কিন্তু জাহান্নাম থেকে তারা স্বাধীন হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করেন, তারা কি জাহান্নাম দেখেছে? জাহান্নাম তারা দেখেছে? মালাইকা উত্তর করেন যে না, আল্লাহ তারা জাহান্নাম দেখেন। আল্লাহ জিজ্ঞেস করেন, না দেখেই জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে? জি, আল্লাহ না দেখেই তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, যদি জাহান্নাম তারা দেখতো তাহলে কি হতো? যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? তাদের জীবনটা কি হতো? যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? আজকে আমরা দুনিয়াতে জাহান্নাম দেখিনি, তাই জাহান্নাম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই জাহান্নাম নিয়ে। যেহেতু জাহান্নাম দেখিনি, শোনা কথা, তাই জাহান্নাম নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো মাথা ব্যথা নেই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কোনো কলা কৌশল নেই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মাঝে কোনো আগ্রহ নেই, কিচ্ছু নেই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মাঝে কোনো আগ্রহ নেই, কোনো কলা কৌশল নেই, কোনো কথাবার্তা নেই জাহান্নাম থেকে বাঁচার মতো। কোরআনুল কারীমের পাতাগুলো উল্টাই, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে আত্মচিৎকার করতে থাকবে, বলতে থাকবে, তাদের চাওয়া হবে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা। জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে তখন তারা বলবে, আয় আল্লাহ আমাদেরকে আর একটা সুযোগ দেন আল্লাহ, আমরা দেখলাম আমরা ঈমান নিয়ে চলে আসলাম, আমাদেরকে একবারের জন্য বের করে দেন,
আমরা আর কখনো জাহান্নামী আমল করব না। জাহান্নামে প্রবেশ করতে হয়, যে কাজ করলে জাহান্নামে প্রবেশ করায়, যে কাজগুলোর কারণে জাহান্নামে যেতে হয়, সেই কাজ আর আমরা কোনোদিন করব না। আল্লাহ একবার 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 আল্লাহ একবার একবার বের করে দেন, একবার মাত্র আল্লাহ আল্লাহ কি বলেন, একবার মাত্র বের করে দেন। সুবহানাল্লাহ, চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে। জাহান্নামীদের যে চিৎকার, জাহান্নামীদের যে আওয়াজ, জাহান্নামীদের যে দোয়া, জাহান্নামীদের যে চাওয়া, জাহান্নামে তারা যা বলবে, কোরআনের পাতাগুলো উল্টালে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কঠিন, খুব কঠিন। আল্লাহকে বলবে যে আল্লাহ একবার বের করে দেন, একবার বের করে দেন, একবার চলে যায় শুধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, যখন তাদেরকে, তাদের চেহারাগুলোকে জাহান্নামে ভাজা হবে, এপিচ আর ওপিচ। মাছ যেভাবে করে ভাজে, মাংসগুলোকে যেভাবে ভাজে, আগুনে পোড়ায়, কাবাব যেভাবে বানায়, জাহান্নামীদের চেহারাগুলোকে এভাবে জাহান্নামে কাবাব বানানো হবে। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। জাহান্নামীদেরকে জাহান্নামে কাবাব বানানো হবে তাদের চেহারাগুলোকে। এই আয়াতে আল্লাহ বলছেন ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, অন্য আয়াতে বলছেন ইয়াশউইল ওজুহ, ইয়াশউই। এই ইয়াশউইটা এখন রেস্টুরেন্টগুলোতে, হোটেলগুলোতে দেখা যায়। আমরা গ্রিল মুরগি দেখি না, গ্রিল মুরগি, আগুন, মুরগিকে একটা লোহার ভিতরে ঢুকিয়ে দিয়ে মুরগিটাকে ঘুরানো হচ্ছে, তাকে আগুনের দিকে ঘুরিয়ে 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 দেওয়া হচ্ছে। আরব বিশ্বে এই গ্রিল মুরগিকে মাশউই বলে, মাশউই। আর এটা যখন রেডি হয়ে যায় তখন একে শাওয়ায়া বলে, শাওয়ায়া। যখন রেডি হয়ে যায়, পুড়ে টুড়ে খাওয়ার উপযোগী হয়ে যায়, একে তখন শাওয়ায়া বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদের চেহারাগুলোকে এইভাবে গ্রিলের মুরগি, এই যে এটা তো হালকা, এটা তো সাধারণ, ইয়াশউইল ওজুহ, চেহারাগুলোকে আল্লাহ মাশউই করবেন, আগুনের দিকে ঘুরিয়ে 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 দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। একদিকে জাহান্নাম তর্জন গর্জন করবে, অন্যদিকে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়ে আর্তনাদ করবে, বের হতে চাইবে, আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের কোনো আবেদন গ্রহণ করবেন না, কোনো আবেদন গ্রহণ করবেন না। চাইতে 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 যখন আর কোনো কুল কিনারা হবে না, তখন তারা জাহান্নামের রক্ষীকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। এই মালিক, তুমি তো তোমার রবকে বলো না আমাদের ব্যাপারে যেন একটা সিদ্ধান্ত হয়ে যায়। সেটা কি? কুনতু তুরাবা, আমরা মাটি হয়ে যাই, আমরা মিটে যাই, আমরা শেষ হয়ে যাই, আমাদেরকে শেষ করে দেওয়া হোক। আর তো সহ্য হয় না, আর তো পারি না, আর তো পারি না।
আল্লাহকে বলতে 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 যখন হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, জাহান্নাম জায়গাটাই এমন, সেখানে হতাশা শুধু বাড়বে আর বাড়বে, হতাশা বাড়বে আর বাড়বে, হতাশা কমার জায়গা জাহান্নাম না। আর জান্নাত জায়গাটাই এমন, সেখানে শুধু আকাঙ্ক্ষা বাড়বে আর বাড়বে, আকাঙ্ক্ষা কমার না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে জান্নাতীদের আশা আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে প্রতিনিয়ত, আশা আকাঙ্ক্ষা কমবে না। আর আশা আকাঙ্ক্ষা যেমন কমবে না, তাদের প্রাপ্তিরও কোনো কমতি ঘাটতি আসবে না। আর জাহান্নাম জায়গাটাই এমন, হতাশা নিরাশা, হতাশা নিরাশা, এর থেকে বেরোতে পারবে না। একটা পর্যায়ে হতাশ হয়ে জাহান্নামের রক্ষীকে বলবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, একটু বলো না আল্লাহকে আমাদের ব্যাপারে যাতে চূড়ান্ত ফয়সালা করে আমাদেরকে মিটিয়ে দেন। ক্বালা ইন্নাকুম মাকিসুন লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন আকসারাকুম লিল হক্কি কারিহুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন, আম ইয়াহসাবুন আল্লাহ আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। জাহান্নাম, জাহান্নাম আর্তনাদের জায়গা, হতাশার জায়গা, না পাওয়ার জায়গা, কষ্টের জায়গা। পড়তে 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 একটা পর্যায়ে পানি চাইবে, যে অনেক তৃষ্ণা পেয়েছে, আর সহ্য করতে পারছে না, একটু পানি দাও। তখন তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত পুজ দেওয়া হবে পান করার জন্য। নাসালুল্লাহ আল-আফিয়াত ওয়াস-সালাম, নাসালুল্লাহ আল-আফিয়াত ওয়াস-সালাম। জ্বলন্ত পুজ, টকবগে পুজ দেওয়া হবে পান করার জন্য। পেটে প্রচন্ড রকম খিদে লাগবে, একটু খাদ্য চাইবে, তাদেরকে কাঁটা দেওয়া হবে। আল্লাহ বলছেন তা'মুল আযীম, তা'মুল আযীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামীম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রা'সিহি মিন আযাবিল হামীম দুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটাই সেই জাহান্নাম যেটা নিয়ে তোমরা সন্দেহে ছিলে, সংশয়ের মধ্যে ছিলে, যেটাকে তোমরা ইয়াকিনে আনতে পারো নাই। বলেছে হুজুর, তখন বিশ্বাস করেছো, কিন্তু ইয়াকিন আনতে পারো নাই। আজ পৃথিবীর মানুষ জাহান্নাম বিশ্বাস করে, হিন্দুরা জাহান্নাম বিশ্বাস করে, বৌদ্ধরা জাহান্নাম বিশ্বাস করে, এবং নামধারী মুসলিমরা জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু জাহান্নাম সম্পর্কে ইয়াকিন নাই। ইয়াকিন নাই জাহান্নাম সম্পর্কে, ঈমান আছে, ইয়াকিন নাই। ইয়াকিন নাই, বদ্ধমূল ঈমান নাই। ঈমান আছে সাধারণ ঈমান, বদ্ধমূল ঈমান নাই, ইয়াকিন নাই, ইয়াকিন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করেন, ওরা জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা বলেন যে হ্যাঁ আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায় না দেখে। আল্লাহ জিজ্ঞেস করেন, যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? যদি জাহান্নাম দেখতো তারা, তাহলে কি হতো? কি করতো তারা? কি করতো? মালায়েকা বলেন, হে আল্লাহ, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা তাদের জীবন থেকে পালিয়ে যেত। কানু আশাদ্দু লাহা ফিরারা, তারা পালাতো পালাতো আর বলতো ভাগো ভাগো ভাগো, পালাও 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 পালাও। যেমন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে যুদ্ধ যখন লাগে, মানুষ পালায়, পালাও পালাও পালাও। যেমন কোন দেশে হারিকেন আসে, সাইক্লোন আসে, তখন সেখানে আবহাওয়া অফিসের মাধ্যম দিয়ে তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয় এবং তাদেরকে দূরে সরিয়ে নেওয়া হয়, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে নিষেধ করে দেওয়া হয়, বাড়িঘর থেকে কেউ বেরোবে না, দরজা জানালা কেউ খুলবে না।
খুব ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি যখন হয় তখন মানুষ পালাতে থাকে। যদি জাহান্নাম দেখতো তাহলে তারা তাদের জীবন থেকে পালিয়ে যেত, দুনিয়াতে বাঁচতে চাইত না। নাওয়া খাওয়া ভুলে যেত, নাওয়া খাওয়া সব ভুলে যেত, স্ত্রী সন্তানদেরকে ভুলে যেত। যদি জাহান্নাম দেখতো তাহলে তারা এমন ভাবে পালিয়ে যেত, কেউ কারো পরিচয় দিত না। এবং যখন জাহান্নামকে দেখবে তখন এই হালাতটাই হবে, যখন জাহান্নাম দেখবে মানুষ তখন তাদের মধ্যে এই হালাতটাই হবে। যেমনটা আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। দুনিয়াতে দেখেনি তাই ও স্ত্রীকে ভুলতে পারে না, দুনিয়াতে জাহান্নাম দেখেনি তাই সন্তানকে ভুলতে পারে না, দুনিয়াতে জাহান্নাম দেখেনি তাই মা বাবাকে ভুলতে পারে না, দুনিয়াতে জাহান্নাম আমরা দেখিনি তাই আমরা দুনিয়ার কিচ্ছু ছাড়তে পারি না। লানাত না, অভিশাপ না, হারাম, আমরা কিচ্ছু ছাড়তে পারি না। আমরা জাহান্নাম দেখি না তাই আমরা দুনিয়ায় কোনো কিছুই ছাড়তে পারি না, সব নিয়েই আমরা দুনিয়াতে চলি। আমরা জাহান্নাম দেখি নাই তাই আমরা সব কিছু নিয়েই দুনিয়াতে চলছি। যদি আমরা দুনিয়াতে জাহান্নাম দেখতাম তাহলে অবস্থা কি হতো? কিয়ামতের দিন যেমন জাহান্নাম দেখে সবাই নফসি নফসি করতে থাকবে, সবাই বাঁচতে চাইবে, সবাই নিজের ব্যাপারটা চিন্তা করবে আর সব ভুলে যাবে। স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলবে, বাবা মা তার সন্তানকে ভুলবে, সন্তান তার বাবা মাকে ভুলবে, ভাই তার বোনকে ভুলবে, বোন তার ভাইকে ভুলবে, বন্ধু বান্ধব সবাই সবাইকে ভুলে যাবে। মানুষ একা হয়ে যাবে, একা। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। তাদের একটাই চাওয়া থাকবে, আমি কিভাবে এখান থেকে মুক্তি পাবো, আমি কিভাবে বের হবো, আমার কিভাবে, আমার নিজের উপকারটা কি হবে। সবাইকে যখন ভুলে যাবে, নিজের বিষয়টা নিজে চিন্তিত হবে, নিজের বিষয় নিয়ে সে পেরেশান হবে, নিজের বিষয় নিয়ে সে হতাশ হয়ে যাবে। আমার 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 কি আমার কি আমার কি আমার কি আমার কি এবং সেখানে গিয়ে তাদের যে বক্তব্যগুলো হবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করেন, যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? যদি জাহান্নাম দেখতো তাহলে ওরা খালি বলতো, পালাও পালাও, ভাগো ভাগো, নিজে বাঁচো নিজেকে বাঁচাও, নিজে বাঁচো নিজেকে বাঁচাও। কথা বলার সময় নাই, দেখার সময় নেই, কাউকে সাহায্য করার সময় নেই। কে কাকে সাহায্য করবে, কে কাকে বাঁচাবে, কে কার হাত ধরবে, কে কার হাত ধরবে? নদীতে যখন ঝড় আসে, নদীতে যখন ঢেউ আসে, নদীতে যখন নদী উত্তাল হয়ে ওঠে, তখন এই পানি জাহাজগুলো যেগুলো চলে, এগুলো যখন বিপদের মুখোমুখি হয়, এগুলো যখন ডুবে যায়, তখন এই ডুবন্ত অবস্থায় সবাই নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কেউ আরেকজনের হাত ধরে না। এমনকি মা তার সন্তানটাকে নিজে বাঁচার জন্য সন্তানকে পানিতে ছেড়ে দেয়। বাবা যে সন্তানকে আগলে ধরে রাখে, যে সন্তানের জন্য হাজারো কষ্ট মাথায় তুলে নেয়, যখন বাবা নিজের বিপদ চোখে দেখে, নিজের বিপদ একদম মুখোমুখি দেখে, যখন দেখে বাবা নিজে আর বাঁচতে পারছে না, নিজে আর ভাসতে পারছে না, সন্তানের কারণে ও নিজে ডুবে যাচ্ছে, তখন সন্তানদের হাতগুলোকে আস্তে করে ছেড়ে দেয়, হাতগুলোকে ছেড়ে দেয়। ওখানে আর ধরে রাখার কোনো জায়গা নেই। মাও সন্তানদের হাত ধরে রাখে না, বাবাও সন্তানদের হাত ধরে রাখে না, সবাই সবাইকে ছেড়ে দেয়। সবাই চায় যে আমি বাঁচি, আমি একটু ভাসি, আমি একটু আগাই, তারপরে মুখটা দেখবো। ডুবন্ত অবস্থা। ঠিক একই রকম কোথাও যখন আগুন লাগে, তখন সবাই মানুষ চিন্তা করে যে আগে আমি বের হই আগুন থেকে, তারপরে অন্যদের ব্যাপার। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি।
ভয়ঙ্কর জায়গা, যেখানে পাওয়ার কিছু নেই, যেখানে শাস্তি ছাড়া আর কিছুই নেই, আর কিছুই নেই। খাদ্য চাইলে খাদ্য দেওয়া হবে, সেই খাদ্যটাই শাস্তি। পানি চাইলে দেওয়া হবে, কিন্তু সেই পানীয়টাই শাস্তি, সেই পানীয়টাই শাস্তি। চিৎকার করবে, বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তাকে জবাব দেওয়া হবে, قال اخسئوا فيها ولا تكلمون قال اخسئوا فيها ولا تكلمون ولا تكلمون। আল্লাহু আকবার। রহমানের বান্দাগণ তারা রাতে দিনে রাত জেগে জেগে কাটাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে। তাদের প্রার্থনা থাকবে, চাই রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। হে আল্লাহ, আপনি জাহান্নামের আযাবকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন। হে আল্লাহ, আপনি জাহান্নামকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ দূরে সরিয়ে দেন, আল্লাহ আমাদের থেকে দূরে সরিয়ে দেন। জাহান্নামকে আমাদের থেকে দূরে সরান, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে আজাদি দান করেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কি ত্যাগ করতে হবে সব ত্যাগ করব, কি দিতে হবে সব দিব, কি ছাড়তে হবে সব ছাড়ব, কি ছাড়তে হবে সব ছাড়বো আল্লাহ, কি দিতে হবে সব দিব আল্লাহ, কি করতে হবে আল্লাহ সব করব। না খেয়ে থাকলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহ না খেয়ে থাকবে, না খেয়ে থাকবে। আল্লাহ যদি পুরো দুনিয়া দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, তো দুনিয়া পুরোটাই দিয়ে দিব আল্লাহ। যদি জীবন বিলিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহ জীবন বিলিয়ে দিব। রক্ত দিলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহ রক্ত দিব। আল্লাহ সন্তানকে যদি কোরবানি করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, তো সন্তানকে কোরবানি করে দেব। আল্লাহ নিজের জীবনের চাওয়া পাপগুলো যদি সব মিটিয়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম তো সহ্য করার মতো না, জাহান্নাম তো থাকার জায়গা না, জাহান্নাম তো আরামের জায়গা না, জাহান্নামের খাদ্য তো খাদ্য না, জাহান্নামের পানি তো পানি না, জাহান্নামের বিছানা তো বিছানা না, জাহান্নামের সঙ্গীরা তো সঙ্গী না। আল্লাহ জাহান্নাম তো থাকার জায়গা না। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে নাজাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরান, আল্লাহ আমাদের থেকে জাহান্নামকে দূরে সরান, আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। কেন? ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ, এটা গারামা, এটা শাস্তি, এটা লস, এটা ব্যর্থতা, এটা ব্যর্থতা, এটা শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। বর্ণনা দিতে গিয়ে সাহাবীদেরকে বলছিলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার জন্য তোমাদের কাছে যা আছে তাই খরচ করে বাঁচো। যদি কিচ্ছু না পাও, তাহলে তোমাদের যে খেজুরটা খেয়ে ফেলেছো, খেজুর খাওয়ার পর যে বিচিটা আছে, এই বিচি দিয়েও যদি জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা থাকে, ওইটাও দিয়েও জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। ওটা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো, বাঁচো জাহান্নাম থেকে, বাঁচো 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 জাহান্নাম থেকে। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কেউ আসবে না, কেউ না। আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য কেউ আসবে না, জাহান্নাম থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসবে না, আমাদের পাশে কেউ দাঁড়াবে না, কেউ আমাদের হাত ধরবে না, কেউ আমাদেরকে ওখান থেকে টেনে উঠবে না, কেউ আমাদেরকে সঙ্গ দিতে আসবে না, কেউ না। আমাদের ওই বিপদের মুহূর্তে আমাদের পাশে কেউ দাঁড়াবে না, কেউ না, কেউ না, কেউ না।
না আমাদের মা, না আমাদের বাবা, না আমাদের স্ত্রী, না আমাদের সন্তান, কেউ না, কেউ না, একজন না। টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, রাজত্ব দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, বাঁচা যাবে না। সেদিন বলতে থাকবে, সেদিন বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার তো সব শেষ হয়ে গেল, কিছুই তো আর অবশিষ্ট নাই, কিচ্ছু তো পেলাম না, সবই তো শেষ। আমার তো সব শেষ, আমার তো কিচ্ছু নেই, সব বরবাদ হয়ে গিয়েছে। আমার রাজত্ব শেষ, আমার কর্তৃত্ব শেষ, আমার নেতৃত্ব শেষ, আমার অর্থ সব শেষ, কিচ্ছু তো নেই, কিচ্ছু তো নেই। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে আমাদের থেকে দূরে সরান, আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন। যদি জাহান্নাম দেখতো মানুষ দুনিয়াতে থাকতে চাইতো না। যদি জাহান্নাম দেখতো মানুষ পাগলের মতো পালিয়ে যেত, পাগলের মতো পালিয়ে যেত, পাগলের মতো পালিয়ে যেত, পালাবার জন্য তারা পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এই জায়গা খুব খারাপ, এই জায়গা খুব কষ্টের, এই জায়গা খুব কষ্টের, এই জায়গা খুব দুঃখের, এই জায়গা খুব হতাশা, এই জায়গা খুব পেরেশানির, এই জায়গাটা খুব মুসিবতের। এই জায়গায় এসে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে খুঁজবে না। এই জায়গাটাতে এসে কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আল্লাহর বান্দাদের এই সিফাত আজ আমরা যারা নিজেদেরকে আল্লাহর বান্দা বলে দাবি করি, আমরা এই সিফাত হারিয়ে ফেলেছি। আমাদের চরিত্র থেকে এই সিফাত চলে গিয়েছে, আমাদের চরিত্র থেকে এই সিফাত চলে গিয়েছে। এই আমাদের চরিত্র থেকে এই সিফাত অনেক আগে বিদায় নিয়েছে। এই সিফাত আর আজ আমাদের মাঝে নেই, আজ আর আমাদের মাঝে নেই। আমরা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাঁচার চেষ্টা করছি না, দুনিয়াতে আমরা জান্নাত পাওয়ার জন্য কেউ চেষ্টা করছি না, দুনিয়াতে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ দুনিয়াতে জীবনযাপন করছি না। দুনিয়াতে আমাদের জীবন হচ্ছে খাও দাও আর ফুর্তি করো। আগামীকালকে নিয়ে তোমরা কেউ কোনো পেরেশান হতে চেও না, কেউ পেরেশান হতে চেও না। খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, উল্লাস করো, দুনিয়ার মজা লুটে নাও, দুনিয়া ভোগ করো। কুফফারদের এই চরিত্র আজ আমাদের মাঝে প্রবেশ করেছে। কুফফারদের এই চরিত্র, এই দুশ্চরিত্রটা আজ আমাদের মাঝে প্রবেশ করেছে, আমাদের মাঝে ঢুকেছে। কুফফারদের এই দুশ্চরিত্রটা, এটা আল্লাহর বান্দাদের কোন চরিত্র হতে পারে না, কোন চরিত্র হতে পারে না, একদম না, একেবারেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما اللهم أجرنا من النار 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 ربنا اصرف عنا عذاب جهنم 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 يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة
اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة. اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرة التي إليها معادنا وأصلح لنا آخرة التي إليها معادنا وأصلح لنا آخرة التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا. اللهم لا تجعل الدنيا أكبر همنا. اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم إنا نسألك الهدى والسداد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. اللهم اجعلنا من الراشدين. اللهم اجعلنا من الراشدين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. اللهم يا فارج الهم يا كاشف الغم مجيب دعوة المضطرين. اللهم فرج همومنا. اللهم فرج همومنا. اللهم فرج همومنا ونفس كروبنا ونفس كروبنا واقض حاجات مدرستنا. اللهم اقض 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 حاجات مدرستنا. يا سميع الدعاء يا سميع الدعاء يا سميع الدعاء. اللهم اقض حاجات مدرستنا. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف طلابنا. اللهم اشف طلابنا. اللهم اشف طلابنا. اللهم اشف مرضانا ومرضى المسلمين يا ارحم الراحمين. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.